সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা এই যে এখানে যে লিমিট আছে, এই লিমিটের যে অদ্ভুত ফরম্যাটটা আছে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা একটু ভিডিওটা পজ করে ট্রাই করো তো, তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করো। তাহলে তোমাদের জন্য ব্যাপারটা অনেক ভালো হবে, কারণ আলটিমেটলি ব্রেইন স্টর্মিং করলে তোমাদের জন্য সেটা লাভ। তো আমরা ম্যাথটার দিকে একটু ভালো মতো খেয়াল করি। ম্যাথে আমাদের একটা উপরে কি আছে, উপরে একটা ধারা দিয়ে আছে, বুঝছো? উপরে ধারাটা কিরকম? 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস এভাবে চলতেছে। তো আমরা প্রথমত উপরে যে ধারাটা আছে এই ধারা নিয়ে একটু চিন্তা ভাবনা করব, কারণ এই ধারাই আমাদের সকল সমস্যার মূল। কারণ এই ধারা আমরা আগে সলভ করি নাই, এইভাবে লিমিটের মধ্যে কখনো ধারা সলভ করি নাই। তাহলে চলো এই ধারাটাকে একটু আলাদা করি। প্রথমত আমি একটা জিনিস তোমাদের খেয়াল করতে পারবো, কোয়েশ্চেনটা খেয়াল করার মধ্যেও একটা বড় আর্ট লুকিয়ে রয়েছে। কোয়েশ্চেনের ধারাটার দিকে একটু খেয়াল করো, কি বলা আছে? 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4 প্লাস 5 মাইনাস ডট ডট 2n। এখানে তোমার লাস্টে 2n দিয়ে দিয়েছে। 2n মানে কি জানো? 2n মানে হচ্ছে এই ধারাটাতে আসলে দুইটা অংশে বিভক্ত, দুই ধরনের ধারা এর মধ্যে উপস্থিত আছে। যদি এরকম থাকতো, শুধু মনে করো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কোন একটা n, এরকম ধরো দেওয়া থাকতো, তাহলে সুবিধাই হতো। তাহলে এটার সমান আমরা কি লিখতাম? এটার সমান আমরা লিখতাম n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই না? এটা লিখে ফেলতাম। কিন্তু আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে 1 আছে মাইনাস 2 আছে, তার মানে কি মাঝখানে মাঝখানে আবার কি আছে? মাইনাস মাইনাস আছে। তো এটা তো ঝামেলা, তাই না? তো এই জন্য এই যে 2n, লাস্টে আমাদের 2n আছে, এই হিন্টস দেখে আমরা বুঝতে পারলাম এই ধারাটা আসলে দুই ভাগে বিভক্ত করা যায়। এখন কিভাবে দুই ভাগে বিভক্ত করবা সেটা আসলে তোমার ব্যাপার, ঠিক আছে, তোমার প্র্যাকটিসের ব্যাপার। তারপর এখানে একটা হিন্টস পাওয়া যায়। দেখো আমাদের এই ধারাতে ঝামেলা করতেছিল কি? মাইনাস মাইনাস অংশগুলো ঝামেলা করতেছিল, তাই না? সবগুলো প্লাস হলে তো ঝামেলাই শেষ। তাহলে আমরা চলো একটা কাজ করি, প্লাস গুলো একসাথে করি, মাইনাস গুলো আলাদা করি, বুঝছো? মানে যেগুলো যেগুলো প্লাস আছে সেগুলো আমি এখানে একবারে লিখলাম, আর যেগুলো যেগুলো মাইনাস অংশ আসছে সেগুলো আমরা এভাবে আলাদাভাবে লিখলাম। এখন এই পাশটা সলভ করো। আমরা আগে চলো এই পাশটা সলভ করি। এই ধারাটা কিরকম ধারা? এই ধারাটা কিরকম ধারা? এই ধারাটা কিন্তু সমান্তর ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেস। এই ধারাটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। ধারা কিন্তু দুই রকম হয়, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। তোমার জিওমেট্রিক প্রোগ্রেস আর কি অ্যারিথমেটিক প্রোগ্রেস। তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেস যেটা কি যোগ হচ্ছে, তাই না? 1 3 5 এভাবে n সংখ্যক যোগ হচ্ছে সংখ্যা। তাহলে আমরা 9-10-এ কিন্তু সূত্র পড়েছিলাম, এরকম n সংখ্যক অ্যারিথমেটিক প্রোগ্রেসের যোগফলকে কি বলা হয়, কিভাবে লেখা হয়? n/2 2a প্লাস n-1 ইন্টু t, এইভাবে কিন্তু লেখা হতো। যেখানে n তো nই, n সংখ্যক। এই ধারায় a সমান কত? a সমান 1। t মানে কি বোঝায়? a বলতে বোঝায় ধারার প্রথম পদ। d বলতে কি বোঝায়? d বলতে বোঝায় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। তাহলে এখানে d বলতে কি? t থেকে 1 যদি আমরা বাদ দেই, সাবট্রাক্ট করি, তাহলে কত পাবো? 2, এবং এটাই হচ্ছে আমাদের d এর ভ্যালু। সো আলটিমেটলি আমরা যদি সব ভ্যালুগুলো বসাই, এই ধারার যে সামেশন সেটা পাবো n/2 2 ইন্টু 1 প্লাস n-1 ইন্টু d, d এর ভ্যালু 2, এটা পাবো। তো এটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাচ্ছি n/2, ভিতরে আমরা পাবো 2 প্লাস 2n মাইনাস 2। তার মানে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাবো?
আলটিমেটলি এখান থেকে পাবো আমরা n স্কয়ার। এটাই তো পাচ্ছি, তাই না? 2 2 কাটাকাটি হয়ে যাবে, দেন হচ্ছে এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে যাবে, n আর n মিলে কি হবে, n স্কয়ার হয়ে যাবে। সো আমরা সমান্তর যে ধারা বা অ্যারিথমেটিক প্রোগ্রেস সেটার একটা ভ্যালু বের করে ফেলেছি, n স্কয়ার। এবার এই অংশটা কি রকম দেখতে বলো তো? এই অংশটাতে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো -2 যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে n পর্যন্ত। তো এই জিনিসটা দেখতে কি এই সূত্রের মতো না? n টাইমস ন্যাচারাল নাম্বারের সামেশন, এই সূত্রের মতো দেখতে। তো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এখান থেকে -2 তো থাকবে, আর সাথে কি থাকবে, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে এখান থেকে আলটিমেটলি সিম্পলিফাই করলে আমাদের থাকে হলো -n স্কয়ার মাইনাস n, এই অংশটুকু আমাদের থাকে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা সমান্তর ধারা থেকে পেলাম আমাদের অ্যান্সার এইটা, আর আমাদের এই ডান পাশে যে ধারা এটা থেকে পেলাম আমাদের রেজাল্ট এইটা। এই দুইটা ধারাকে আমরা কি করেছি, সেপারেট করেছি। আসলে আমরা প্লাস দিয়ে সেপারেট করেছি, মানে এদের মাঝে একটা প্লাস চিহ্ন আছে। তো আলটিমেটলি আমরা কি পাবো, আমরা পাবো n স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস n। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি n স্কয়ার মাইনাস n স্কয়ার মাইনাস n। সো এটা যদি আমরা সলভ করি আমাদের আলটিমেট রেজাল্ট কত হবে? আমাদের আলটিমেট রেজাল্ট হবে -n। তাহলে আমাদের লিমিট কি ছিল? আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল এইটা। দেখো আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল এইটা, যার আমরা উপরের অংশটা সলভ করে ফেলেছি। এই উপরের এত ঝামেলাপূর্ণ অংশের রেজাল্ট কি? এই ঝামেলাপূর্ণ অংশের রেজাল্ট হচ্ছে সিম্পলি -n। তাহলে এবার সলভ করে ফেলি। আমাদের দেওয়া আছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে পেলাম আমরা -n, আর নিচে পেলাম n স্কয়ার প্লাস 1 প্লাস √4 n স্কয়ার মাইনাস 2। এই জিনিসটা কিভাবে সলভ করব? দেখো আমাদের এখানে কিন্তু বলেছে n টেন্ডস টু ইনফিনিটি। n টেন্ডস টু ইনফিনিটির ম্যাথে আমরা কিভাবে সলভ করি? n টেন্ডস টু ইনফিনিটির ম্যাথ আমরা সলভ করি এভাবেই যে আমরা 1/n আনার চেষ্টা করি, যেখানে যেখানে n থাকবে সেখানে 1/n আনার চেষ্টা করব। সো এইটা কিভাবে সম্ভব? 1/n কেমনে আনবো? দেখো উপরে -n এটা থাক, বাট ভিতরে আমরা যদি n স্কয়ার কমন নেই, এখান থেকে আমরা যদি n স্কয়ার কমন নেই তাহলে আমরা পাবো 1 প্লাস 1/n স্কয়ার। এই যে 1/n বা 1/n স্কয়ার এই ফরম্যাটটা চলে আসলো। এবার এই রুটের থেকেও যদি আমরা n স্কয়ার কমন নেই তাহলে আমরা পাবো 4 মাইনাস 2/n স্কয়ার। দেখেছো? সো আমরা একটু এই পাশে এবার করার ট্রাই করি ছোট্ট করে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমাদের উপরে তো -n ই থাকতেছে, আর নিচে কি থাকতেছে দেখো। আমরা এখন যদি এই n স্কয়ারটা রুটের বাইরে নিয়ে আসি, এই n স্কয়ারটা রুটের বাইরে নিয়ে এসে যদি কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে? তাহলে আমাদের থাকবে শুধু n, বুঝছো? শুধু n, আর রুটের ভিতর কি কি থাকবে কমন নেওয়ার পর? 1 প্লাস 1/n স্কয়ার প্লাস 4 মাইনাস 2/n স্কয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে উপরের n আর এই নিচের n, এরা কি হয়ে যাবে? এরা কাটাকাটি হয়ে গেল। পরবর্তী লাইনে আমরা যেটা করতে পারি সেটা হলো
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, উপরে আমার -1 থাকবে অবশিষ্ট, আর ভিতরে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে থাকবে 4 আর 1 মিলে 5 প্লাস 1/n স্কোয়ার মাইনাস 2/n স্কোয়ার। এই পর্যায়ে আমরা যদি ইনফিনিটি যে জিনিসটা এটা যদি বসিয়ে দেই, মানে টেন্ডস টু ইনফিনিটি যদি আমরা বসিয়ে দেই, তাহলে আমাদের কি রেজাল্ট আসে? আমরা এখন জাস্ট সিম্পলি কি করব, লিমিটিং যে ইনপুট দেওয়া ছিল n টেন্ডস টু ইনফিনিটি ওটা জাস্ট বসিয়ে দিব। তাহলে ওটা যদি আমরা বসিয়ে দেই, উপরে তো -1ই থাকবে, আর নিচে কি থাকবে? নিচে থাকবে 5 প্লাস 1/ইনফিনিটি স্কোয়ার, এটাকে কি 0 টেন্ডস টু 0 বলা যায়। আবার এখানে কি 2/ইনফিনিটি স্কোয়ার, তাহলে এটাকেও কি টেন্ডস টু 0 বলা যায়। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কত আসলো? আমাদের আলটিমেট রেজাল্ট আসলো -1/√5। তো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তো আশা করি এই সুন্দর লিমিটটাকে তোমরা সুন্দরভাবেই সলভ করে ফেলেছো। আজকের এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।